আপনার বান্দা তওবা করলেই তো আপনি মাফ করবেন, তাই না? শুনেন, আমি আপনার বান্দাকে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। এইবার যাইবেন কই? বড়রা অস্থির হয়ে গেছেন, মুহাদ্দিসিনরা, মুফাক্কিরিন ইসলাম, আলেমরা অস্থির হয়ে গেছেন। ওইটা কোন গুনাহ যে গুনার চ্যালেঞ্জ শয়তান আল্লাহকে করেছে? আল্লাহ, আমি আপনার বান্দাকে দিয়া এমন গুনাহ করাবো, সে গুনাহ তো করবে, তওবা করবে না, তওবা করলে না আপনি মাফ করবেন। শয়তান যখন আল্লাহকে সেজদা না করার হুকুম করেছিলেন, আল্লাহ সেজদা করার হুকুম অমান্য করার কারণে আল্লাহ যখন বিতাড়িত করলেন, বের হ, তুই বের হ, তো শয়তান আল্লাহর কাছে 3টা সুযোগ চাইছে। কয় সুযোগ? আমার সাথে খুব মনোযোগ দেন। সুযোগ কয়টা? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আসলে সূক্ষ্ম কথা বলতে মনে চায় না, কিন্তু আবার ছাড়তেও মনে চায় না। ওলামা আছেন যারা, তারা তো সহজে বুঝবেন, আপনারাও বুঝার চেষ্টা করেন, একটা সূক্ষ্ম জিনিস। শয়তান বলে, আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দেন। ইয়াউমি ইউবাসুন কোন দিবস বলেন? না, আমি কিয়ামত বলি নাই। এই জায়গায় তো শয়তানের গন্ডগোল। শয়তান বলে, আমারে সুযোগ দেন কোন দিবস পর্যন্ত? বলেন কথাটা। পুনরুত্থান দিবস। বলেন, পুনরুত্থান দিবস, কিয়ামত দিবস না। কোন দিবস? এইটা একটু বুঝালাম, তাইলে শয়তানের বাটপাড়িরা আপনারাও বুঝবেন কত ভয়ঙ্কর এক শুভঙ্করের ফাঁকি ছিল এখানে, বাটপাড়ি ছিল। আল্লাহ তো ধরে ফেলছেন, আল্লাহ বাটপাড়ি ধইরা ওরে সুযোগ দিয়েছেন। কি বলে শয়তান শোনেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন সিংহায় 2 বার। কয়বার? উলামায়ে কেরাম বলেন না কয়বার? প্রথমবার ফু দিলে সব শেষ হবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া যত প্রাণী আছে সব শেষ প্রথম ফুয়ে। এটাকে বলে কিয়ামত। আস-সাআহ, ইকতারাবাতিস সাআহ, কিয়ামত। সব যখন শেষ, ধ্বংস, আল্লাহ হযরত ইসরাফিলকে আবার উঠাবেন, উঠায়া আবার একটা ফু দিতে বলবেন। সেই ফুয়ের পর আবার সবাই জন্ম নিবে, মানুষ, জিন সব আবার জন্ম নিবে। সেটাকে বলে ইয়াউমি ইউবাসুন। সেটাকে কি বলে? পুনরুত্থান দিবস। সেটাকে কি বলে? বলেন, সেটাকে কি বলে? সূক্ষ্ম কথা, মনোযোগ না হলে বুঝবেন না। পুনরুত্থান দিবস। পুনরুত্থান দিবসের পর দ্বিতীয়বার আবার ওঠার পর আল্লাহ মৃত্যুর সিস্টেমটাকে শেষ করে দিবেন। এরপরে আর কেউ মারা যাবে না, অনন্তকাল বাঁচবে। জাহান্নামী হইলে জাহান্নামে, জান্নাতি হইলে জান্নাতে, মৃত্যু আর হবে না, মৃত্যু শেষ। শয়তান আল্লাহর কাছে যে সুযোগটা চাইছে, ওই সুযোগটা কিয়ামত দিবস পর্যন্ত চায় নাই, কারণ ও জানে তৈলে মরা লাগবে। তাইলে কথা বুঝেন নাই? প্রথম ফু কিয়ামত পর্যন্ত সুযোগ শয়তান চায় নাই তো, কারণ শয়তান জানে ওই পর্যন্ত যদি আমি থাকি তো আমাকে মরা লাগবে, মরার যন্ত্রণা আমি বরদাস্ত করতে পারবো না। তো শয়তান আস্তে করে বাটপারি কইরা শব্দের একটা মার পেঁচে চাইছিল আল্লাহরে ধোকা দিতে, আর ধোকা দেওয়ার জায়গা পায় না। শয়তান বলে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত একটু সুযোগ দেন। তার মানে শয়তান চাইছে আমার যেন মরা না লাগে, কারণ ওই দিবসের পর আর কেউ মরবে না। আমি যদি কোনোদিন ওই দিবস পর্যন্ত লাস্টিং করি তা আমার মরার কাম শেষ। আল্লাহ বুঝে না? আল্লাহ বুঝে কি জবাব দিতেছেন? কয়, যা দিলাম সুযোগ, তোরে সুযোগ দিলাম, তবে বাটপারি যেটা করছস ওই মতো হইব না। ইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, সুযোগ তো দিলাম কিন্তু নির্দিষ্ট দিন পর্যন্ত, তুই যেটা চাইছস ওইটা না, প্রথম ফুয়ের সাথে তুই শেষ, এই পর্যন্ত তোরে সুযোগ দিলাম। শয়তান সুযোগ তো পাইছে কিন্তু পুরাপুরি হাসিল হয় নাই। না হওয়াতে
শয়তান আরেকটা আবদার করে বসছে। অত জানে আল্লাহর কাছে আবদার করলে পাওয়া যায়, খালি বুঝলাম না আমরা। শয়তান কয়, আল্লাহ আমার শত্রু মানুষকে আপনি সন্তান দিবেন, ওদের তো অনেক বাচ্চা কাচ্চা হবে, এতগুলারে আমি ইবলিস একা কেমনে সামলাবো, আমারও কিছু বাচ্চা কাচ্চা দেন না, একা তো সামলাইতে পারুন না। আল্লাহ বলেন, যা তোরে তাও দিয়া দিলাম, যা তোরও হবে। এইবার শয়তান কয়, আরেকটা আখেরি চান্স, খেয়াল করে আরেকটা সুযোগ দেন। বলে, কি সেটা? বলে, আমাকে আপনার বান্দারের ভিতরে ঢুইকা গুনাহ করানোর সুযোগ দেন। তো আল্লাহ বলেন, যা তাও তোরে দিয়ে দিলাম। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের রগে রগে দৌড়াইতে পারে। ঢুকে কোন দিক দিয়া? ঢুকে কোন দিক দিয়া? অশ্বাসা দেওয়ার জন্যে ঢুকে কোন দিক দিয়া? হাতটা ঘাড়ের কাছে নিলে, পিঠের কাছে নিলে, ঘাড় কাঁধের মাঝখানের যে জায়গাটা, ওদিক দিয়া ঢুকে। আল্লাহ তাআলা সেই জন্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগায়া দিয়েছেন, যেন এদিক দিয়া শয়তান আমার নবীর ভেতরে ঢুকতে না পারে। শয়তান 3 সুযোগ পায়া তো মাশাআল্লাহ, কাম এইবার খেলা হবে। কি হবে? এইবার খেলা হবে। হযরত আদম আলাইহিস সালাম বয়া বয়া কান্দে, আল্লাহ আমার কি, তা আপনার কি উপমানি? আরে যে এত সুযোগ দিলেন, আমার সন্তানের কি হবে? আমারও কিছু দেন সুযোগ। এখন বাবা সন্তানের জন্য সুযোগ নিতেছে, দেন। বলে, কি সুযোগ চান? দেন, আপনার খুশি একটা দেন। তা আল্লাহ বলেন, জান একটা দিয়ে দিলাম। মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আপনার সন্তান নেকি করবে একটা, আমি আমলনামায় দিয়ে দিব 10টা, গুনাহ করবে একটা, দিব একটা। বলেন, নেকি একটা, গুনাহ উঠবে কয়টা? আমল একটা, উঠবে কয়টা? কমপক্ষে, এটা কমপক্ষে, আরও বাড়বে, বেশিও আছে। হারামে যদি সেজদা একটা দেয় তো 1 লক্ষ, রমজানে দিলে 70 লক্ষ। কারবার দেখছেননি? সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এই সুযোগ পায়া তো খুশি, কিন্তু ভিতরে বাবা তো সন্তানের জন্য পেরেশান। কি পেরেশানি? বলে, আমার সন্তান নেকি একটা করবে, পাবে 10টা, গুনাহ একটা করলে পাবে একটা। কিন্তু সমস্যা হইল, আমার সন্তান নেকি একটা করলে না 10টা পাইব। এগুলো যেই শয়তানের শয়তান, এগুলা বান্ধর, এগুলা তো নেকি করব না, সারাদিন খালি গুনাই করব। তো গুনাহ তো উঠা যাবে, নেকি করলে না 10 গুণ, না করলে তো 0। লাগছে না বেজান? আল্লাহ আরেকটা সুযোগ চাই। শয়তানরে কয় সুযোগ? আমার বাবা চিন্তা করছে, তা আমি একটা নিয়ে থাকুম কে, আমিও সুযোগ 3টা লয়ে লই। সন্তানের মায়া। আল্লাহ আরেকটা সুযোগ চাই। আল্লাহ জানায়া দিলেন, যান, আমি আপনার সন্তানের চারদিক থেকে ফেরেশতা দিয়া ব্রেকেট দিয়া দিব, যেন শয়তান যাইতে না পারে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ব্রেকেট। নবী আলাইহিস সালাম হাদিসে বলেছেন, শয়তান যখন আসে কাছে অস্ত্র দেওয়ার জন্যে, তা আমরা যেমন মাছি তাড়াই না, ফেরেশতারাও এরকম শয়তান তারা, এভাবে শয়তান তাড়াইয়া দেয়। আমার বাবাই সুযোগ পাইয়া টেনশন যায় না, অভিজ্ঞ মানুষ তো, অভিজ্ঞতার আলোকে বুঝে গেছে যে এখানে আরেকটা ঝামেলা আছে। অভিজ্ঞতার কি দাম দেখেন, কি ঝামেলা। বলে, আমিও তো জান্নাতের মতো নিরাপদ জায়গায় ছিলাম, শয়তান তো দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অস্ত্র দিয়ে দিছে, চালাইয়া দিছে। গুনাহ, গুনাহ তো না, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, বিভ্রান্ত করেছে। আমার সন্তানকে ফেরেশতারা চারদিক থেকে ব্রেকেট দিবে, কিন্তু শয়তান তো দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমার সন্তানকে দিয়ে গুনাহ করাইয়া লাইব। আমারে তো করাইছে, আমারে তো শয়তান ভুলে আমি যেটা করেছি শয়তানের ধোকায় পড়েই তো।
তো এই ধোকায় তো আমার সন্তানও পড়তে পারে। আল্লাহ আর কোনো সুযোগ থাকলে দিয়ালাম। তো আল্লাহ তাআলা কয় এত বারবার আপনি চান তো যান একবারে দিয়ে দিলাম। একবারে কি একবারে? বলে একবারে দিয়ে দিলাম হচ্ছে আপনার সন্তান গুনাহ করবে 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 করতে 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 বুড়া হয়ে আসমান পর্যন্ত গুনাহ নিয়ে ঠকাইছে। এরপরে যদি খালি একবার বলে ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আর করব না, আমি সাথে সাথে সব মাফ করে দাও। এইবার তো শয়তান লাভ দিয়ে উঠছে। আল্লাহ কাহিনীটা কি খেয়াল করেন। সব যদি মাফি করবেন তা আগে আমার এই 3 সুযোগ দিয়েছেন কোন কামে? ফাও আমি তো কি করব? আমার ওগুলো দেওয়ার কি দরকার ছিল? শয়তান এইবার খুব চেষ্টা গেছে। চেষ্টা কি কয় জানেন? ঠিক আছে জান, আপনার বান্দার জন্য আপনার এত মায়া না, তা আমিও আপনার শোনায়া দিচ্ছি একটা কথা। আপনার বান্দা তওবা করলেই তো আপনি মাফ করবেন, তাই না? শুনেন, আমি আপনার বান্দাকে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। এইবার যাইবেন কই? বড়রা অস্থির হয়ে গেছেন, মুহাদ্দিসিনরা, মুফাক্কিরিন ইসলাম, আলেমরা অস্থির হয়ে গেছেন। ওইটা কোন গুনাহ যে গুনার চ্যালেঞ্জ শয়তান আল্লাহকে করেছে? আল্লাহ আমি আপনার বান্দাকে দিয়া এমন গুনাহ করাবো সে গুনাহ তো করবে, তওবা করবে না, তওবা করলেন আপনি মাফ করবেন। বলে কোন গুনাহ সেটা? খুঁজতে খুঁজতে বড়রা বের করে দিয়েছেন, আরে কাহিনী তো এই জায়গায়, সেই গুনার নাম হচ্ছে বিদআত।